যুবক মসজিদের বারান্দায় বসে কান্না করে। ইমাম সাহেব বলে, কাঁদো কেন? যুবক বলে, আমি অনেক টাকা ঋণ হয়ে গেলাম, আদায় করতে পারি না, রাস্তায় নামলে মানুষ আমারে গালি দেয়। ইমাম সাহেব বলে, নবীজির দেওয়া তাবিজ ব্যবহার কর, ঋণ থাকবে না। কি তাবিজ? বলে, নবীজি দোয়া শিখায় গেছেন, দোয়াটা পড়, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফজলিকা আম্মান সিওয়াক। যুবক বলে, হুজুর দয়া করে ক্ষমা করবেন, এই দোয়া আমি শিখি নাই, পড়তেও পারবো না। ইমাম সাহেব বলে, তো আরো ছোট্ট আকারে একটা তাবিজ আছে নবীর শিখানো, পর ইস্তেগফারের আমল, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। এই আমলটা চালু রাখ, আল্লাহ কুদরতি ভাবে তোর ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবে। আর নগদ একটা পরামর্শ নেও, তোমার এখান থেকে বহুদূর একটা জঙ্গলের কিনারায় বড় লোকের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়া বড় লোকের কাছে যদি হাত বিছাইতে পারো, অল্প যদি দেয়, তুমি অনেক কিছু পেয়ে যাবা, তোমার ঋণ আদায় হবে, সংসারও চলার রাস্তা হবে। যুবক ইমামের কথা শুনিয়া কদম দিয়া কষ্ট করে 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 জঙ্গল পেরিয়ে ওই বড় লোকের বাড়ি হাজির। বাড়িতে যাওয়ার পর সকালবেলা গিয়া যখন হাজির হয়ে গেল, শুনে বাড়ির মধ্যে কান্নার আওয়াজ, সবে মাত্র ওই বড় লোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যুবকের মনটা খারাপ হয়ে গেল, কপাল আমার খারাপ, ইমামের পরামর্শ নিয়ে এত কষ্ট করে আসলাম। যুবক কান্না, আমার কপাল এত খারাপ, ক্লান্ত হয়ে গেল, দীর্ঘ পথ সফর করে আসাতে ক্লান্ত হয়ে মাটিতে ঘুমায় পড়লো। ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে, রে যুবক, তুই যেই বাড়িতে আসো, ওই ছোট্ট ঘরের মধ্যে যে মাটির উপরে বিছানা লাগায় ঘুমাও, ওই পালিশের নিচে মাটি খনন করে দেখবি ওখানে স্বর্ণ পড়ে আছে, স্বর্ণ। ওই স্বর্ণ উঠাইয়া ঋণ আদায় কর, বাকিটা দিয়া জীবনটা চালাও। যুবক স্বপ্ন দেখে উঠার পরে চিন্তায় পড়ে গেল, কি দেখলাম, এই স্বপ্নটা যদি বাড়ি বসে দেখতাম, এখানে আমার কষ্ট করে আসা লাগতো না। আল্লাহ জানায় দেয়, এক হাতে যেমন তালি বাজে না, বিনা বাতাসে নদীর পানি নড়ে না, বাচ্চা না কানলে মা যেমন দুগ্ধ দেয় না, বান্দা চেষ্টা না করলেও বন্ধ দরওয়াজার তালা খুলে না।